আসসালামু আলাইকুম। আমি নাসরিন জাহানুষা। আমি বলছি দ্বীপ জেলার ভোলা থেকে। বিকেলবেলা ঘুরতে গেছি, মানে বাসায় তো প্রচুর রকমের গরম। তো সাহেব বললো চলো একটু ঘুরে আসি। আমরা এমনিতেই মানে প্রতি শুক্রবার শনিবার যেহেতু আমার সাহেবের অফিস বন্ধ, এজন্য মানে বিকেল হলে আমরা ঘুরতে যাই। আমার সাহেব তো মানে বাইরে যাওয়ার জন্য খুব পাগল, আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে বলছিলাম যে একদম গ্রামের ভিতরে চলো। তো ভোলা শহর, আমি একদমই জেলা পর্যায়ে থাকি। আমার বাসা থেকে শহরের দূরত্ব 2 থেকে 3 মিনিট, কিন্তু একদমই গ্রামের ভিতরে গেছিলাম আজকে। এত সুন্দর জায়গা, মানে গ্রামে দেখে ফিল হচ্ছিল যে নিজের বাড়িতে যাচ্ছি। একদম সরু রাস্তা। আর ভোলার একদম গ্রামের ভিতরে একটা জিনিস আমি বহুদিন ধরে লক্ষ্য করছিলাম, প্রত্যেকটা বাড়ির সাথে একটা করে পুকুর থাকবে। মানে আমরা আঞ্চলিক ভাষায় বলি পুকুর বা পুষ্কুনি। তো এখানকার মানুষরা খুব ইসলামিক মাইন্ডের, মানুষকে অনেক ভালোবাসে, সম্মানের সহিত কথা বলে। তো আমি ওই পথ দিয়ে আমরা যাচ্ছিলাম, ভাল লাগছিল, মনে হচ্ছিল যে নিজের গ্রামে যাচ্ছি, এরকম একটা ফিল। আর ওই যে ছোটো ক্লাসটার ভিতরে দেখছেন আপনাদের নাসরিন জাহানুষাকে। আর বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন ব্যাটারি চালিত অটো রিক্সা থাকবে, এদের জ্বালায় কোনো সাইড সুইট পাওয়া যায় না। এই যেটাই দেখাচ্ছিলাম যে প্রত্যেকটা বাড়ির এখানে পুকুর থাকবে আর সিঁড়ি থাকবে গোসল করার জন্য। আর এই যেখানে ছোটো ছোটো কিছু টঙ্গের দোকান আছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে, শহরে থাকি তো, মানে গ্রামের দিকে গেলে একটা মনে হয় যে বাড়ি বাড়ি ফিল হয়, যদিও মানুষের বাড়ি কিন্তু ফিল হয় আমার। আর এদিকে প্রচুর মানে কী বলবো, ফাঁকা ফাঁকা ঘর বাড়ি আর প্রচুর গাছগাছালি, বিশেষ করে সুপারি গাছ, মানে এদিকে সুপারি গাছগুলা বেশি। আর প্রতিটা হয়তো বা এরা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, যাই হোক আমার চোখে পড়ার মতে মানুষ অল্পতেই সুন্দর থাকে। তো সেটার মানে এখানে যারা একটু মানে অসচ্ছল তারা কী করে, নারিকেল বা অন্য গাছের যে ডালগুলো ওইগুলো নিয়ে এসে আমরা যেরকম বেড়া দিই বা ইটের প্রাচীর দিই, ওরকম ওরা নিজেকে শালীন সভ্যর ভিতরে রাখার জন্য খুবই সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগে যে শুধু টাকা থাকলেই হবে না, মানুষের আসলে একটা মানসিক যে একটা শান্তি, সেটা ওদের ভিতরে আছে। তো আমরা একদম নদীর পাড়ে উঠে গেছি। এটা আরও সুন্দর এই রাস্তাটা। আমি আমার সাহেবকে বলছিলাম দারুণ তো রাস্তাগুলো। বলছে হ্যাঁ মাটির রাস্তা, আর ওই যে ওই পাশে নদী, আমরা একটু সামনে গেলেই দেখতে পাবো নদীগুলো। ভাল লাগছে দেখতে। আর এখানে মানে চর, এখন তো পানি শুকায় গেছে ওই পারে। তো একদম গ্রাম, এটা একদম গ্রাম, মানে ছোট রাস্তা। সবাই যে ঘুরতে আসছে, সবাই এই পাশ দিয়ে আসছে। তো অনেক সুন্দর রাস্তাগুলো, ভীষণ, মানে না দেখলে বোঝানো যাবে না। অবশ্য আমি ক্যামেরাটা প্রথম করছি, এজন্য খুব একটা আমি ভালো ক্যামেরা করতে পারিনি, এজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এখানে আমার সাহেব বলতেছে যখন ভাটা হয়, জোয়ার হয়, তখন পানিগুলো এদিকে চলে আসে। এই তো আজকে সুন্দর দৃশ্য দেখালাম। আল্লাহ।